যুবকেরা, তোমরা যদি মক্কার এই 12টা পয়েন্টে যদি এই স্লোগান দিতে পারো, আর বহিরাজ্যের মানুষ যদি এই স্লোগান শুনতে পায়, তাহলে তার পাগল জানবে, কেউ নবী জানবে না। তোমরা যদি এই কাজটা করতে পারো, তোমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগায়া মক্কায় কেউ নেতা হতে পারবে না। মক্কার যুবকগুলো ডাকতে বলেন, আবু জেহেল এই কাজটা করতে পারে, কিছু শর্ত আছে। কি আছে বলেন না কেন, কি আছে? দেখবেন যুগে যুগে মানুষেরা, যুবকেরা শর্ত ছাড়া কিছু চলে না। আমাদের যুবকদেরকে ডাকলে আগেই নেতারা কয়, আগামীকাল তোমাদেরকে চাঁপাইনবাবগঞ্জে যেতে হবে, যুব কমিটিদেরকে। এমন কিছু যুবক আছে আগেই বলে, নেতা দুপুরে খাবার দিতে হবে, মোটরসাইকেল গেলে পরে 5 লিটার তেল দেওয়া লাগবে, জন কামাই করে যাব, এরপরে কোনো কাজ কামাই করে যদি দেয় 1500 টাকা হাজিরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যুবকেরা কিন্তু শর্ত ছাড়া কোনো জায়গায় যায় না। কথা বলেন ঠিক কিনা? আর একবার হাত তুলে আল্লাহকে দেখান। রাজি নাই? ওই কোনা ছেলে পিলেগুলো হাত তুলেছে। আর কোরআনের কথা শুনতে রাজি আছেন কারা? হাত তোলেন আর একবার। হাত নামানো যাবে না। এটার নাম কি? তাহলে সেই কোরআনের কথা শুনতে আপনারা রাজি আছেন? এটা যদি আমার বিরুদ্ধেও যদি কথা বলে, শুনতে রাজি আছেন? এটা যদি আমার নেতার বিরুদ্ধেও কথা বলে, শুনতে রাজি আছেন? এটা যদি আমার নেত্রীর বিরুদ্ধেও কথা বলে, শুনতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন তো? হাত নামান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়াদা দিয়েছেন। ভাইরা আমার, ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলছি। এই তো বিগত 5ই আগস্টের আগে অসংখ্য জেলায় কোরআনের মাহফিল বিগত সালে হতো, কিন্তু দেখা গেছে এই মাহফিল দিতে কি কত আতি নেতা পাতি নেতার কাছে অনুমতির জন্য দেখা যেতে 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 স্যান্ডেলের বিট ক্ষয় হয়ে যেত। হ্যাঁ, কত সত্য না মিথ্যা? বহু জায়গায়। অথচ 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিল দিতে গিয়ে কোনো অনুমতির প্রয়োজন আছে? এই তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, নাম কি? ভারত। বলেন তো ভারতে হিন্দু মুসলমান বেশি? আমার তো মনে হয় ভারতে মাহফিল দিতে গেলে, ওখানে গেলে হয়তোবা হিন্দুদের কারণে মাহফিলের অনুমতির একটা নিয়ম আসতে পারে, স্বাভাবিক। ঠিক না বেঠিক? বলেন, মায়ানমারে মুসলমান বেশি না হিন্দু বেশি, বৌদ্ধ বেশি ওখানে, ঠিক কিনা? ওখানে মাহফিল করতে গেলে বাধা আসতে পারে। কিন্তু দেশ 90% মুসলমানের দেশ, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধমনির মধ্যে যে জাতির সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধমনির মধ্য দিয়ে এ জাতি শাহ নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শহীদ তিতুমীর, সেই 90% মুসলমানের দেশে আমরা বিগত আমলে দেখেছি আল্লাহর কোরআনের মাহফিল দিতে গেলে অনেক জায়গায় 144 আইন জারি করে বন্ধ করার ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে চালো। আমার ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি এই কথাগুলো বলতাম না। বিগত কিছুদিন এই 5ই আগস্টের আগে বাংলাদেশের অনেক জেলার বক্তাদেরকে ঢুকতে দেওয়া হতো না। এই চাঁপাইনবাবগঞ্জের বক্তা ছাড়া আপনাদের যদি ইচ্ছাও থাকতো, ঢাকা থেকে হোক, সাতক্ষীরা থেকে হোক, খুলনা থেকে হোক, অনেক জেলার বক্তাদেরকে নিয়ে একটু প্রাণ ভরে কোরআনের কথা শুনবেন। আগে আপনাদের দাদা বাবুরা যারা জেলা পর্যায়ে বসে আছে, ওদের কাছে গ্রামের লোকদেরকে বলা হতো, তোমার গ্রামের বক্তাদের তার তালিকা দাও, বায়োডাটা দাও, ভোটার আইডি কার্ড দাও। যদি ব্যাডে বলে দেখতো না, তাদের মতের তাদের পথের তাদের দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় অনুমতি হতো। আর দেখা যায় তাদের ব্যাডে বলে যদি না মিলত, তাদের মাহফিলের অনুমতি দেওয়া হতো না। কথা সত্য না মিথ্যা? কথা বলেন না কেন, সত্য না মিথ্যা? এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। আজ আমাদের বুকের মধ্যে রক্তের খরচতা বয়ে যায়, তবু এ জাতি আমরা কাউকে কিছু বলতে পারতাম না।
কিন্তু পাঞ্জেরি রাত পাহাবার কত দেরি, আর কত কালে জাতি ঘুমিয়ে থাকবে। তাই তো এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা ওই কবির কবিতা অনুযায়ী জাগ্রত হয়েছিল, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পাহাবে তবে। তারা জাগ্রত হয়েছে, তারা লিল্লাহে তাকবীর দিয়ে আবাবিল পাখির মতন টেকনাফ থেকে তেঁতুলিয়া, ওরসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত প্রত্যেক জনপদে হুঙ্কার ছেড়েছে, বাতিল করাতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আল কোরআনের আলো সংসদে জানো, ইহুদি খ্রিস্টানের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা, নারে তাকবীর। আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কি মন খারাপ? আমি দুটি পায়ে হাত থেকে বলে গেলাম, অনেক কষ্ট করে কথা বলতেছি। যেদিন দেখলাম চাঁপাই নবাবগঞ্জ থেকে অধ্যাপক তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, নাম শুনেছেন অধ্যাপক তৈয়বুর রহমান? তিনি কি চাঁপাই নবাবগঞ্জে ফেনসিডিল কিনতে এসেছিল, মাদক বিক্রি করতে এসেছিল, ইয়াবা বিক্রি করতে এসেছিল, জঙ্গি কোনো কার্যক্রম করতে এসেছিল? তার অপরাধ ছিল কোরআনের কথা বলা। এই কোরআনের কথাটুকু বলা অপরাধী আপনারা জানেন, তাকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছিল। কলিজার টুকরা সন্তান হাসান আল মামুল্লাহ, তার ভাইরা ভাই, ছোট্ট মাসুম বাচ্চা, তাকে এবং তার স্ত্রী এবং অধ্যাপক তৈয়বুর রহমানের স্ত্রীকে ধরে নিয়ে আমার বাড়ি খুলনা বিভাগে, আপনাদের একটু স্মৃতি দিয়ে মূল আলোচনার দিকে যাচ্ছি, যখন শুনতে পেলাম কানবো কানবো অবস্থায় পরিবার থেকে ফোন দিচ্ছে, ভাই আপনাদের প্রিয় ভাই অধ্যাপক তৈয়বুর রহমান গ্রেপ্তার, চাপায় এবং তার পরিবারের লোকদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বহু নেতার কাছে গিয়েছি, অন্তত মাসুম বাচ্চাটুকু ছাড় দেওয়া হোক, অন্ততপক্ষে আমাদের স্ত্রীগুলো, আমরা যারা কোরআনের কথা বলে, অন্ততপক্ষে তারা তো ময়দানে আসে না, তারা তো কথা বলে না, তারা আমাদের স্ত্রী বাড়িতে খেদমত করে, আমাদের দেখভাল করে, বাচ্চাদেরকে দেখভাল করে, আপনারা তাদেরকে ছেড়ে দেন। কিন্তু তারা আমাদের ভাইদের স্ত্রীগুলোকে ছাড়ে নাই। আপনারা জানেন তাদেরকে রিমান্ড নিয়েছে, দিনের পর দিন রাতের পর রাত মিথ্যা জঙ্গিবাদের মামলা দিয়ে জেলখানায় কারারুদ্ধ করে রেখেছিল। এটা এক প্রকার জুলুম ছিল। কথা বলেন ঠিক কি? শুধু বক্তা নাই, যারা বক্তাদেরকে এখানে এনেছিল আপনাদেরই তিনি ভাই, তাদের মামু মিথ্যা মামলা হয়েছিল। কথা বলেন ঠিক কি? আমি ওদিকে যেতে চাই না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ উন্মুক্তভাবে বক্তা শ্রোতা এদেশের আলেম উলামাদেরকে উন্মুক্ত কথা বলার, স্বাধীনভাবে চলার বাক স্বাধীনতা ফিরিয়ে দিল, এর জন্য শুকরিয়া আদায় আরেকবার করা দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি মূল আলোচনার দিকে যেতে চাই। আজকে আমি কথা বলবো কোরআন থেকে। কি থেকে বলেন? কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আর গান শুনতে আরো বেশি ভালো লাগে, ঠিক কি? হ্যাঁ, কিন্তু এদেশে গান শোনার অনুমতি দেওয়া হতো। সারা জীবন হাটে ঘাটে মলম বিক্রি করতে একটা মহিলা, নাম কি? মমতাজ। নাম শুনেছেন? আজকে যদি মমতাজ এখানে আসতো বিগত সরকারের আমলে, এখানে কোনো বাধা দেওয়া হতো না। কিন্তু ওই সিচুয়েশনে আপনারা যদি তার আগে মাহফিল দিতে যাইতেন, দেখা যায় অনুমতি হতো না, ঠিক? কিন্তু কোরআন শুনলে সব হয় না, গুনাহ হয়। আর গান শুনলে মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। সেই কিতাবের আলোচনা শুনলে সওয়াব হয়, গুনাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান। এই কোরআনুল কারীম কেমন কিতাব একটু ধারণা দিয়ে আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার দিকে আমি যেতে চাই। কোরআনুল কারীম সম্পর্কে একটু ধারণা দিতে চাই। শুনতে পেলাম এখানে একটা কওমি মাদ্রাসা আছে। এই এলাকায় মিনিমাম 200 ছাত্র দাওরা হাদিস পাস আছে, আলেম আছে, হৃদয়টা ভরে যায়। যেখানে মাদ্রাসা থাকে, আলেম ওলামা থাকে, সেই গ্রামে কথা বলতেও ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গাইড, যেই কিতাবের মধ্যে
এক চুল পরিমাণ কোনো ভুল কেউ দেখাতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে একটু দিতে চাই। আমি কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ছোট্ট গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ পড়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইরা, এই পৃথিবী যত রাইটারদের বই আমি পড়েছি, আজ পর্যন্ত কোনো রাইটার, কোনো লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত এমন গ্যারান্টি আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না। বরং এই দুনিয়া যত রাইটারদের বই পড়েছি বা আপনারা পড়েছেন, লক্ষ্য করে দেখবেন অধিকাংশ রাইটার এবং লেখকেরা তাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দেয়। ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইয়েরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ছোট্ট গোলামটাকে এই দুনিয়ার রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে না। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু নেই আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ শুনে বললেন, দালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ, এই কোরআন হচ্ছে সেই কিতাব যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় 1 ইঞ্চি পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? সেই কিতাবের নাম কি? সবাই আওয়াজ করে, নাম কি? তাহলে সেই কোরআনের কথা শোনা ভালো না খারাপ? বন্ধ করা আরো ভালো, ঠিক না? তাহলে এই কাজগুলো যারা করতো, ওরা ভালো কাজ করতো না খারাপ কাজ করতো? ওদেরকে তওবা করা দরকার, আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। আপনারা উঠাউটি করছেন কেন? আমাকে দিয়েছেন রাত 11টায় মঞ্চ, এখন বাজে 11টা 16। আপনারা যত রাতে আমাকে তুলেছেন, আমি আপনাদেরকে বিঘ্ন ঘটাবো না, তার কারণ গতকালকেও মাহফিল করে চলেছে, আগামীকালও হবে। জাস্ট টাইম আমি শেষ করব, কিন্তু প্লিজ 2টি হাত জোড় করলাম, আমার কথা ভালো লাগুক আর না লাগুক, 1টা ঘন্টা, তার মধ্যে তো 10-15 মিনিট চলে গেল, থাকতে পারবেন আপনারা ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ, তার আগে ওয়াদা হয়ে যাক, কারা কারা উঠে যাবেন, একটু হাত তোলেন তো, উঠে যাবেন কারা কারা, সত্য কথা বলেন। যদি উঠে যেতে চান চলে যান, আমি ডিস্টার্ব করবো না আপনাদেরকে, কিছু বলবো না। তুই 1টা ঘন্টা, আমি 12টা পর্যন্ত চেয়ে নিলাম, থাকবেন কারা কারা? হাত তোলেন তো আবার দেখি। আমাকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে দেওয়া যাবে? হাত তোলেন, উচ্চ আওয়াজে হাত তোলেন। পাশে হাত না তুলে বুঝতে পারবেন ওটা ফাঁকিবাজ। হাত তোলেন, আমি দেখতেছি। নামান, শোনেন, ঘাড় তাড়া পৃথিবীতে যুগ যুগ জমানা থেকে আসছে, ঘাড় তাড়া কিছু মানুষ থাকবে। হাত তুলছেন না, আমার কোনো সমস্যা নাই, তবু একজন আলেম তো আপনাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য বললেন। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, নবীজি যখন কথা বলতেন
সামিনা ও আতানা, তারা শুনতো এবং আনুগত্য করত। যার কারণেই তো তারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে, যার কারণেই তো তাদের নামের শেষে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? বহুদিন পরে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। এই অঞ্চলে আমি আসিছি কম, অনেক আগে মুশরিফ হুদায় এসেছিলাম। একটা ঘন্টা আমি চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে, প্লিজ ভালো লাগুক আর না লাগুক উঠবেন না ইনশাআল্লাহ। তাহলে আমি যে কথা বলতেছিলাম, কোরআন আল্লাহ তাআলার কিতাব, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কে বলেছেন? কোন সূরার মধ্যে বলেছেন? সূরাতুল বাকারার শুরুতেই যালিকাল কিতাব, এটা সেই গ্রন্থ, সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ। এবার আসুন, এই কোরআনের আলোচনা শোনার আগে দুটি কথা আপনাদেরকে শুনতে হবে, মনোযোগ দিয়ে। নাম্বার ওয়ান, এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছে? আজ গোটা বিশ্বের মুসলমানদেরকে এটা আগে জানা দরকার। কথা বলেন। আমরা অনেকেই মনে করি কোরআনুল কারীম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, কেউ মনে করি চুমা খাওয়ার জন্য, আমরা কেউ মনে করি কোরআন নাজিল হয়েছে ঝাড়ফুঁকের জন্য, আবার কেউ মনে করি কোরআন নাজিল হয়েছে তাবিজের কিতাবের জন্য। আসলে কি তাই? কথা বলেন না কেন? আসলে কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। বান্দা, এটাকে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই, তাবিজের কিতাবের জন্য পাঠাই নাই, চুমা খাওয়ার জন্য পাঠাই নাই। মানুষ মরে যাবে, মাথার কাছে খতম পড়ার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে এই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য। তার কথা দলিল হলো সূরাতুল ইব্রাহিম, 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে, মূর্খতার পথ থেকে মানুষগুলোকে এই দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করেছি এই মহাগ্রন্থাল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, সেই অন্ধকারের পথগুলো কি? একটু জানা দরকার আছে না নাই? আমরা অন্ধকারের পথ বলতে বুঝি শিরকিয়াতের পথ, কুফরিয়াতের পথ, বেদাতের পথ, সন্ত্রাসীর পথ, চাঁদাবাজির পথ, টেন্ডারবাজির পথ, মাদকের পথ, ধর্ষণের পথ, লুটতরাজের পথ। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি সব? বলেন না কেন? এগুলো কি সব অন্ধকারের পথ, শিরকিয়াতের পথ, এটা অন্ধকারের পথ। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে 90% মুসলমানের দেশে প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শুধু মসজিদটুকু বাকি ছিল, শিরকিয়াতে ভরে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ছবি না থাকলে হবে না, ছিল কিনা বলেন? হ্যাঁ, মক্কার যুবকেরা, তোমরা যদি মক্কার এই 12টা পয়েন্টে যদি এই স্লোগান দিতে পারো, আর বহিরাজ্যের মানুষ যদি এই স্লোগান শুনতে পায়, তাহলে তার পাগল জানবে, কেউ নবী জানবে না। তোমরা যদি এই কাজটা করতে পারো, তোমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগায়া মক্কায় কেউ নেতা হতে পারবে না। মক্কার যুবকগুলো ডাকতে বলেন, আবু জেহেল, এই কাজটা করতে পারে, কিছু শর্ত আছে। কি আছে বলেন না কেন? কি আছে? দেখবেন যুগে যুগে মানুষেরা, যুবকেরা শর্ত ছাড়া কিছু চলে না। আমাদের যুবকদেরকে ডাকলে আগেই নেতারা কয়, আগামীকাল তোমাদেরকে চাঁপাইনবাবগঞ্জে যেতে হবে, যুব কমিটিদেরকে। এমন কিছু যুবক আছে আগেই বলে, নেতা দুপুরে খাবার দিতে হবে, মোটরসাইকেল গেলে পরে 5 লিটার তেল দেওয়া লাগবে, জন কামাই করে যাব, এরপরে কোনো কাজ কামাই করে যদি দেয় 1500 টাকা হাজিরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যুবকেরা কিন্তু শর্ত ছাড়া কোনো জায়গায় যায় না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল যখন ডাকতে বলল, তোমাদেরকে 12টা পয়েন্টে মুহাম্মাদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, মুহাম্মদ পাগল,
মক্কার যুবকগুলো ডাক বলেন, নেতাজি আমরা স্লোগান দেব, আমাদের কিছু শর্ত আছে। আবু জেহেল বলে, শর্ত কি বলো? ভাই আমরা যে 12টা পয়েন্টে স্লোগান দেব, মিমতে মোহাম্মদ, এই মোহাম্মদ মানে পাগল, এই স্লোগান দিতে গিয়ে যদি আমাদের খোদা লাগে আর রাষ্ট্রীয়ভাবে আপনাকে খাবার দিতে হবে। কই দিলাম, আর কি চান? কই নেতা রাত দিন 24 ঘন্টা স্লোগান চলবে, পুরুষেরা একা একা থাকতে পারে না, কিছু নারীও থাকা লাগবে। অর্থাৎ আমাদের যদি কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, সে যদি নিয়ে যেতে চায় সেখানে তার অনুমতি দিতে হবে। আবু জেহেল বললেন, তাও দিলাম, আর কি চান? কই নেতা নারী থাকবে আর পুরুষ থাকবে, আকাম কুকাম হবেন এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য কেউ যেন ডিস্টার্ব না করতে পারে। আপনার রাষ্ট্রীয় কোষাগারে তো বহুত প্রশাসন আছে, তাদেরকে প্রতিটা মনে মনে আমাদেরকে বেষ্টনী দিয়ে ঘিরে রাখবে, অতন্ত পরিণাই পাহারা দেবে। এই কাজটা যদি করতে পারেন, এই দাবিগুলো যদি মেনে নিতে পারেন, শর্ত যদি মেনে নিতে পারেন, তবে মোহাম্মদকে আমরা রাত দিন 24 ঘন্টা পৃথিবীর মানুষের কাছে পাগল হিসাবে এই স্লোগান দিব, স্লোগান দিব। এই বাংলাদেশেও কিছু কলাঙ্গার বিগত সরকারের আমলে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সব অসংখ্য তাহাজ্জুদ গুজারি মানুষ, যারা জীবনে কোনোদিন মদ খাই নাই, তাড়ি খাই নাই, গাঁজা খাই নাই, কারণ মেয়েকে জোর করে ধর্ষণ করে নাই, কারো সম্পদ উন্নয়ন করে নাই। আমরা দেখেছি শাহবাগের চত্বর নামে চত্বর তৈরি করে বহু কুলাঙ্গার যুবক আর যুবতী রাত দিন 24 ঘন্টা রাষ্ট্রীয়ভাবে খাবার দিয়েছে, প্রশাসন তাদের পাহারা দিয়েছে আর স্লোগান দিয়েছে, মিমতে মতিউর তুই রাজাকার, তুই রাজাকার, দন্তসাই সাইদে তুই রাজাকার, তুই রাজাকার। আমি মনে করি ওই আবু জেহেলের তৎকালীন জামানায় যেই যুবকের আবু জেহেলকে শর্ত দিয়েছিল, ওই কোলাঙ্গার যুবকদের মতন এই সরকারের আমলেও যারা এই যে আপনার ঢাকায় যারা এই স্লোগান দিয়েছিল শাহবাগের চত্বরে দাঁড়িয়ে, ওদের চরিত্র আর এদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, ওয়াজ কি মেলে? রসুলের মতন ভালো মানুষ কেউ ছিল না, তার বিরুদ্ধে যদি স্লোগান হয় তাহলে আমার মতন হুজুরের মতন ব্যক্তিদের নামে স্লোগান দেবে, ধর্ষণকারী বানাবে, এটা তো মামুলিক বিষয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিকে তাকান, আবু জেহেল সব দাবি তাদের মেনে নিল। মক্কার যুবকেরা এবার আনন্দ উল্লাসে মোড়ে মোড়ে দাঁড়িয়ে গেলেন। যারাই খানা কাবা তওয়াফ করতে আসে, ব্যবসার জন্য আসে, জোরে যাওয়া আওয়াজ দিয়ে বলে মিমতে মোহাম্মদ, মোহাম্মদ মানে পাগল। হঠাৎ করে মদিনার একটা যুবক কাফেলা মক্কায় ব্যবসার জন্য প্রবেশ করেছে। হঠাৎ করে তারা তাকিয়ে দেখে মক্কার বিভিন্ন পয়েন্টে নতুন একটা স্লোগান হচ্ছে মিমতে মোহাম্মদ, মোহাম্মদ মানে পাগল। মদিনার যুবকগুলো চিন্তা করলো, আরে এতদিন মক্কায় ব্যবসা করলাম, জীবনে কোনোদিন কোনো পাগলের নাম শুনলাম না। আরে কেমন পাগল, যাকে ঠেকানোর জন্য দেশের রাষ্ট্রপ্রধান আবু জেহেল কোটি কোটি মিলিয়ন অর্থ ব্যয় করে মক্কার বিভিন্ন পয়েন্টে যুবক আর যুবতী নিয়ে দিয়েছে। আমরা মদিনার মানুষ জীবনে মক্কায় বহু ব্যবসা করেছি, আজ ব্যবসা হোক আর না হোক, এই মোহাব্বত নামক পাগল না দেখে আমরা কেউ ঘরে ফিরে যাব না। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বাড়াই দেন কি? আর একটু জোরে বলেন কি? পৃথিবীর মধ্যে এই লোকটা ভালো ছিল না খারাপ ছিল? এই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী, তার নাম ছিল হিন্দা, কলিজা ফেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার কলিজাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। এই হিন্দার স্বামীর নাম ছিল আবু সুফিয়ান। এই যে বেটা ছিল আবু জেহেলের স্বরাষ্ট্রমন্ত্রী। কে মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিল। আবু জেহেলের যিনি ধর্মমন্ত্রী ছিলেন তার নাম ছিল আবুল আহাব। এই লোকটা ভালো ছিল না খারাপ ছিল? এই কোরআনুল কারীম এত খারাপ ছিল যে আল্লাহ তার এবং তার গোটা পরিবারকে ধ্বংস করার জন্য একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করলেন। সূরাটার নাম দিলেন সূরায়ে লাহাব। পড়ে দেখবেন। আবু জেহেলের যিনি অর্থমন্ত্রী ছিলেন, ইনার নাম ছিল উমাইয়া বিন খালফ। কি নাম বললাম? এরকম জান্ডেল জান্ডেল ব্যক্তিদের কিনা আল্লাহ আবু জেহেল পার্লামেন্ট সাজিয়েছিলেন। সব নেতারা বসা পার্লামেন্টে, সংসদে তার অন্য দুয়ায়। আবু জেহেল বলছে, সিদ্ধান্ত দাও, মুহাম্মদের এই কালেমার দাওয়াত যদি প্রচার করতে দাও, তাহলে ও যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, তোমাদের মন্ত্রিত্ব থাকবে না। কি করবা বলো?
সব নেতারা পার্লামেন্টে দাঁড়িয়ে সিদ্ধান্ত দিলেন, মাননীয় প্রাইম মিনিস্টার, আমাদের নেতৃত্ব থাকবে না, আপনার গদি থাকবে না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দিচ্ছে, তাহলে এটা চলতে দেওয়া যাবে না। কি করতে দেওয়া যাবে না? বলে তাহলে বদলে দাও। কি করা যায়? স্বৈরাচার যারা হয় দেখবেন বৈধতা নেওয়ার জন্য, জাতিকে ভূগোল বানানোর জন্য, তারা দেখবেন পার্লামেন্টের আইন পাস করার মধ্য দিয়ে আগে ক্ষমতা দখল করে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল ছিল স্বৈরাচার, যেন রাষ্ট্রের মানুষ যেন কেউ কিছু না বলতে পারে। এটাকে হালাল করার জন্য দারুণ নদুয়াই বসে পার্লামেন্টে বসে তার লোকদের মধ্যে দিয়ে আইন পাস করতে চাইলেন। সবাই সিদ্ধান্ত দিল তিনটা। জোরে বলেন কয়টা? আমার দিকে তাকান। তিনটা সিদ্ধান্ত নিল। কোরআনের কথা আলিম বসে আছে, আপনাদের মোবাইলে টাচ করলেও দেখতে পাবেন সেই তিনটা সিদ্ধান্ত কি দারুণ নদুয়াই বসে আবু জেহেল এবং তার উত্তরসূরিরা রাসূলের কালিমাত দাওয়াত বন্ধ করার জন্য কি সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দলিল দিচ্ছেন সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ সুন্দর করে কোট করে দিলেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। এক নম্বর নবী গো, আপনার এই সত্য দিন প্রচার করার কারণে আবু জেহেল তার অন্য দোয়াই বসে তার লোকদের কিনি তিনটা আইন পাস করেছে। এক নাম্বার, ওরা আপনাকে গ্রেফতার করবে। কি করবে? লিইথবিতুকা শব্দের অর্থ গ্রেফতার করা, পাকড়াও করা, ধরে রাখা, বন্দি করা। এক নাম্বার আপনাকে গ্রেফতার করবে। দুই নাম্বার, তারা পার্লামেন্টে বিল পাস করেছে আও ইয়াকতুলুকা, কতালা শব্দের অর্থ হলো হত্যা করা। তারা পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়েছে দারুণ নদুয়াই বসে আপনাকে না হয় দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেবে, হত্যা করবে। তিন নাম্বার, আও ইখরিজুকা, খারাজা বলে না, খারিজ করে দাও, জমিগুলো বের করে দাও। খারাজা শব্দের অর্থ বের করে দেওয়া। নবীজির গগনচুম্বী জনপ্রিয়তা ছিল মক্কায়। যেই নবী নবুয়াতের আগে মক্কার কাফেররা তাদের নেতাদের কাছে মালগুলো গচ্ছিত নিরাপদ মনে করতো না। তারা জানতো আমাদের নেতাদের কাছে যদি মালগুলো গচ্ছিত রাখা যায়, আমাদের নেতারা খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে। কিন্তু তাদের এতটুকু বিশ্বাস ছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কোনো মাল গচ্ছিত রাখা হয়, সেই মালের চুল পরিমাণ কোনোদিন খেয়ানত হবে না। আল্লাহু আকবার বলে। সেই নবীর বিরুদ্ধে তৎকালীন যুগে স্বৈরাচার আবু জেহেল পার্লামেন্টে তার লোকদেরকে নিয়ে বিল পাস করলেন তিনটি। জোরে বলেন কয়টি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু ধৈর্য ধরেন, ভালো লাগবে আপনাদেরকে। কোরআনের তাফসীর হৃদয়ের কান দিয়ে যদি শোনেন ভালো লাগবে। তিনটা বিল পাস করলেন। বলেন এখন, আমার রসুলের কোনো অপরাধ ছিল? মক্কায় কোনো অপরাধ ছিল? আমার রসুলকে জঙ্গিবাদ ছিল, সন্ত্রাস ছিল, চাঁদাবাদ ছিল, ধর্ষণকারী ছিল, মানুষের সম্পদ লুণ্ঠনকারী ছিল, কারোর বাড়িতে কি অগ্নিসংযোগকারী ছিল? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অপরাধ নেই। এগুলো কিছু করে না। অপরাধ একটাই, সে আল্লাহকে ইলাহা বলে স্বীকৃতি দিয়েছে এবং কোরআন মুসলমানদের কনস্টিটিউশন, সংবিধান, এটাকে মানুষদেরকে মানার জন্য দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে। এই অপরাধে রাসূলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল কয়টি? জোরে বলেন। সেই অভিযোগ যুগে যুগে পৃথিবীর অসংখ্য স্বৈরাচার আজও বিদ্যমান রেখেছে। রসুলের মতন এই ধরনের আইন বিভিন্ন পার্লামেন্টে পাশ করার জন্য মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কি? বাংলাদেশে, এদেশে যারা বলেছিল আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, এদেশ চলবে কোরআন দিয়ে। বাংলার পার্লামেন্টে কোরআন থাকবে। এদেশে ধর্ষণকারীর বিচার হবে কোরআন দিয়ে, চোরের বিচার হবে কোরআন দিয়ে, সুদভিত্তিক সমাজ ব্যবস্থাকে কবর দিয়ে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। আমরা দেখেছি বিগত সরকারের আমলে আমার সেই কলিজার টুকরা ভাইগুলোকে, সেই আলেমগুলোকে, সেই ইসলামপন্থী মানুষদেরকে আবু জেহেল যেরকম কৌশল করেছিল, আইন পাস করেছিল, কাউকে
কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কোন অপরাধ ছিল? 13টি বছর বিনা অপরাধে, বিনা কারণে আল্লাহর কোরআনের পাখিকে তারা খাঁচার মধ্যে বন্দী করে রেখেছিল। মুফতি আমির হামজা কুষ্টিয়া জেলার কৃতি সন্তান তরুণ মুফাসসির, কোন অপরাধ ছিল না, নিরপরাধ। তাকেও কয়েকটি বছর, তাকেও 3 থেকে 3.5 বছর নিরপরাধ মুফতি আমির হামজাকেও বন্দী করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক? এই চাঁপাইনবাবগঞ্জেও খোঁজ নিলে দেখা যাবে আপনাদের গ্রামের কত আলেম, কত হাফেজ, কত মুফতি, কত মুহাদ্দিস, কত ইসলামী আন্দোলনের কর্মীদেরকেও বিনা অপরাধে, শুধু তারা নারে তাকবীর স্লোগানের পক্ষের লোক ছিল, কোরআনের পক্ষের লোক ছিল, আল্লাহ কি লাহা বলে মানত, নবীকে নবী হিসাবে মানত, কোরআনের রাজ প্রতিষ্ঠার কথা বলতো। এই অপরাধে এই বাংলাদেশে অসংখ্য অনেকেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন সত্য না মিথ্যা? ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূলের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র করা হয়েছিল, তাকে কি করা হবে? আও ইয়াকতুলুকা, কথাগুলো বুঝবেন, হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। বাংলাদেশে ঠিক সেই একই পদ্ধতি অবলম্বন করেছিল। এদেশে হক্কানি রব্বানি আলেম উলামা ইসলামী চিন্তাবিদদেরকে, তাদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা জানেন, সাংবাদিক ভাইয়েরা বিগত সরকারের আমলে এদেশের আলেম উলামাদের বিরুদ্ধে জায়গায় বিভিন্ন অপবাদ দিয়ে জাতির কাছে বিভিন্নভাবে প্রমাণিত করেছে। এরা জঙ্গিবাদ, এরা সন্ত্রাস, এরা চাঁদাবাদ, বিভিন্ন কথা আমাদের নামে প্রোপাগান্ডা ছড়িয়েছে। কিন্তু জোট সরকার 4 লক্ষ জোটের সময় 2 জন দাড়িয়ার টুপিওয়ালা মন্ত্রিত্ব পেয়েছিল। একজন হচ্ছেন শহীদ মরহুম মতিউর রহমান নিজামী, যিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, কিছুদিন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আর একজন হচ্ছে ইসলামী সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন শহীদ মরহুম আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এই চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইরা, স্বাধীনতার পর বহু নেতা দেখেছি, বহু মন্ত্রী দেখেছি, তাদের বিরুদ্ধে বহু চাঁদাবাদের অপবাদ আছে, তাদের বিরুদ্ধে সম্পদ লুণ্ঠনের অপবাদ আছে। কিন্তু বাংলাদেশে দাড়িয়ার টুপিওয়ালাদের দ্বারা পরিচালিত 2টা মন্ত্রণালয়, এদেশের কোন সাংবাদিক এক কিঞ্চিত পরিমাণ তাদের দুর্নীতি খুঁজে পায় না। কথা বলেন সত্য না মিথ্যা? আমার ভাইরা, এই সত্য কথাগুলো আপনাদেরকে এখন জানতে হবে, মানতে হবে। এই কথাগুলো বিগত সরকারের আমলে বলা যায় না। গান্ধা দুশ্চরিত্র হরিণাম্পটদের গুণগান করার সুযোগ পাওয়া যেত, কিন্তু যারা এই দেশে দুর্নীতি করে নাই, সন্ত্রাসী করে নাই, চাঁদাবাজি করে নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য যারা দিনের পর দিন, রাতের পর রাত নিজেদের পকেটের টাকা 5% টাকা দিয়ে মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছায় দিত, মানবতার ফেরিওয়ালার দায়িত্ব পালন করত, তাদেরকে বাংলাদেশের আমরা দেখেছি জঙ্গিবাদ বানিয়ে তাদের এই ভালো কাজগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করেছে। কথা বলে ঠিক কি? চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান আপনারা জানেন, জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে আসতে পারত না। তার মেয়ের একটা নির্বাচনের সময় একটা ছোট্ট গান আমি শুনেছিলাম, চোখে পানি রাখতে পারি নাই। নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের বাবা মারা গেছে, মা মারা যাচ্ছে, আত্মীয় স্বজন মারা যাচ্ছে, আসতে পারে নাই জানা যায়। বলেন, যেই কলিজার টুকরা সন্তানটি গোটা বাংলাদেশের তরুণ সমাজকে নেতৃত্ব দিয়েছিল, যেই বুলবুল, যেই নুরুল ইসলাম বুলবুল ক্যাম্পাসে ফেনচিডিল খনি, আবাখর, মাদকাসক্ত, যারা দাঁড়িয়ে প্রসাব করে, যারা পিতৃতুল্য শিখে হাত দেয়, যেই নুরুল ইসলাম বুলবুল গোটা বাংলাদেশের যেই তরুণ ভাইদেরকে ক্যাম্পাসের বাড়িতে ডাক দেবত, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? এই যে কোরআনের পক্ষে, এই যে ইসলামের সুজতাল পতাকা তলে তোমরা সেই কলিজার ভাইটাকে এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেছিলে, এর থেকে দুঃখজনক কথা কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ এগুলো আমি বলতাম না, বুকের মধ্যে রক্তের খরচতা বয়ে যায়, জাতিকে না বললেও কষ্টটা রয়েই থাকে। কথা বলেন ঠিক না? বাইরে আমার, আমি ওদিকে যেতে চাই না, তাফসিরের দিকে আসেন। তাহলে রাসূলের বিরুদ্ধে পার্লামেন্টে আইন পাস হচ্ছে কয়টি? একটু টাকা জোরে বলেন না কয়টি?
এক নাম্বার কোরআনের ভাষা, আমার কথা নাই, লিইসবিতুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করতে হবে। 2 নম্বর আও ইয়াকতুলুকা, না হয় তাকে হত্যা করতে হবে। 3 নম্বর আও ইখরিজুকা, না হয় দেশ থেকে তাকে বিতাড়িত। বলেন ডক্টর মিজানুর রহমান আজহারি এদেশের হ্যামিলিয়ান বাসিওয়ালার মতন এদেশের নেতারা যখন বিরানির প্যাকেট দিয়ে পরিবহন পাঠিয়ে দিয়েন, অগ্রিম 1000-2000 টাকা দিয়ে কোনো মাঠ ভরাতে পারছে না, লোক আনতে পারছে না, তখন বিনা বিরানির প্যাকেটে বিনা পরিবহন পাঠানোর বাদে টাকা পয়সা কর্মীদের দেয়া ছাড়াই হ্যামিলিয়ান বাসিওয়ালার মতন বিশ্ব আনন্দিত মুফাসসির কোরআনের মতন ডক্টর মিজানুর রহমান আজহারি যখন কোন জেলায় গিয়েছে বক্তব্য দেওয়ার জন্য, হাজার হাজার তরুণেরা যুবকেরা নিজেদের অর্থ খরচ করে তার বক্তব্য শুনতে যখন গিয়েছে, হাইনার দরেরা এগুলো সহ্য না করতে পারে এদেশ থেকে তাকেও বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কি? তার কোনো অপরাধ ছিল? অপরাধ একটা, সে কোরআনের কথা বলতো, জাদুকরের মতন হ্যামিলিয়ান বাসুয়ালার মতন যুবকেরা নৃত্য ছেড়ে দিয়ে, গান ছেড়ে দিয়ে, অপসংস্কৃতি ছেড়ে দিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারির এই বক্তব্যগুলো শোনার জন্য পাগলের মতন যাকে ছুটে যেত। হাইনারা চিন্তা করলো ও যে মথের, ও যে পথের, ও যে দাওয়াত দিচ্ছে, এটা যদি বাংলাদেশের সত্যিকার অর্থে যুবকেরা মেরে নেয়, এই তরুণেরা মেরে যদি মেরে নেয়, আগামী দিনে আমাদের সব পদ্মারি শেষ হয়ে যাবে। কত বলে ঠিক? এই জন্য তাকে দেশ থেকে কি করার ষড়যন্ত্র করেছিল? বিতাড়িত করা, তাই করেছিল তারা। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার আমার দিকে তাকান। ঠিক আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরের কোন অপরাধ ছিল না, ওই একটাই অপরাধ কোরআনের বাণী কালেমার প্রচার করা। এই অপরাধে তার বিরুদ্ধে 3টা যখন পার্লামেন্ট আইন পাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধুরে হতাশা হয় না, বিচলিত হয় না, ইসলাম হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম, আর সেই ধর্মের ধারক এবং বাহক হিসাবে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুরে, এই সত্যদিন প্রচার করতে ওরা তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক দেখেন, যত পার্লামেন্টে আইন পাস করুক দেখেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহ বলতে ওদের সব মক্কর চক্কর, ওদের সব কিছু আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কি করে দেব? উল্টাই পাল্টাই দেব। ওদের সব ষড়যন্ত্র জাল নস্যাৎ করে দিয়ে বিজয় আনবে আমার নবীকে এই প্রতিশ্রুতি দিলেন কে? আরেক জোরে বলেন কে? আল্লাহ তাআলা। মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা, তাহলে পার্লামেন্টে যদি আইন পাস হয়ে যায় সেটা তো কার্যকারিতা করা দরকার। দরকার কি দরকার না? খুব লক্ষ্য করে দেখুন, আইন পাস হয়ে গেল, যেহেতু শয়তান মার্কা লোক সব পার্লামেন্টে, স্পিকার সাহেব বললেন এই 3টা রায়ের পক্ষে কারা, সবাই হাত তুললেন। স্পিকার তখন বললেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বোঝা গেল কোনো স্বৈরাচারের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি কোনো আইন, কোনো কিছু যদি বাধা হয়ে দাঁড়ায়, সেটাকে বৈধতা নেওয়ার জন্য তাদের তৈরি করা একটা আইন পাশ করে নেয়। কথা বলেন ঠিক না? আইন পাশ হলো কয়টা? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বছর এদিকে তাকান, নবীকে নজরবন্দি করলেন। নজরবন্দি মানে কি জানেন? আমার এই ভাইজান এলাকায় তার একটা গ্রহণযোগ্যতা আছে, সে একটা মতে বিশ্বাসী, ওদের একটাই ভয়, উনি যে হুজুর যে মতে বিশ্বাসী, ইনাকে যে পাবলিক ফাংশনে মিশতে দেওয়া যায়, হয়তো তাকেও সেই কাতারে নিয়ে আসতে পারে, সেই দলে নিয়ে যেতে পারে। এই জন্য তাকে নজরে নজরে রাখতে হবে। প্রশাসন দিয়ে কারো সাথে মিশতেও দেওয়া যাবে না, দেখা করতেও দেওয়া যাবে না। এটার নাম কি বন্দি? একটু কথা বলেন না কেন? এটার নাম কি বন্দি? এই বাংলাদেশে কওমি আন্দোলনের একজন উজ্জ্বল নক্ষত্র, একজন আলেম ছিলেন, নাম ছিলেন মুফতি মরহুম আমিনী সাহেব। তাকে নজরবন্দি করে রাখা হয়েছিল দীর্ঘদিন, বাড়ি থেকে বের হতে দেওয়া হতো না। আমাদের খুলনা বিভাগে যশোরে একজন আলেম ছিলেন মুফতি আবি ওয়াক্কাস সাহেব, তাকে নজরবন্দি করা হয়েছিল। আমাদের চুয়াডাঙ্গা জেলায় সাবেক বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত এমপি ছিলেন চুয়াডাঙ্গা 2 আসনের মরহুম শহীদ মরহুম হাবিবুর রহমান সাহেব, তাকেও আমরা দেখেছি নজরবন্দি করে রাখা হয়েছিল। তাকে বাইরে কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না, মিশতে দেওয়া হতো না, দূর থেকে প্রশাসন দিয়ে তাকে নজরে নজরে রাখতো। এটার নাম কি বন্দি? তাহলে বোঝা গেল স্বৈরাচার যারা হয় তারা সম্মানিত ব্যক্তিদেরকে ভীতসত্ত্ব করে প্রশাসন দিয়ে নজরে নজরে রাখে, এটাও তাদের একটা কৌশল। কথা বলে ঠিক কি? আমার ভাইরা মা, আমাদেরকে তাকান,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরবন্দি করলেন। এর মধ্যে মক্কা ছিল একটা ব্যবসার প্রাণকেন্দ্র, সংক্ষিপ্ত করে দিচ্ছি। যুগ যুগ ধরে এবং কাবা থাকার কারণে পৃথিবীর বহিরাষ্ট্রের মানুষ খানে কাবাকে তওয়াফ করতে আসতো। আবু জেহেল চিন্তা করলো সুযোগ একটা পাইছি, মুহাম্মদকে নজরবন্দি করে আন্তর্জাতিকভাবে, যেহেতু সামনে হজের মৌসুম আসছে, আমরা তাকে আন্তর্জাতিকভাবে পাগল বানাতে চাই। কি বানাতে চাই? একটু কথা বলেন। পাগল বানাতে চাই। মক্কার যতগুলো প্রবেশদ্বার ছিল, খুব একটু চিন্তা করে দেখিন, এই পদ্ধতি বাংলাদেশেও অবলম্বন করা হয়েছিল। মক্কার যতগুলো প্রবেশদ্বার আগে ঠিক করলেন আবু জেহেল। এরপরে মক্কার যত যুবক আছে সবাইকে ডাকলেন পার্লামেন্টের মধ্যে, ছাড়াও তোমাদের বাপদাদা ধর্মের চুনকালি লাগে আব্দুল বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার নেতা হতে চায়। ও যদি নেতা হয়ে যেত, তোমরা মদ পান করে আনন্দ করতে পারে, নারী নিয়ে ফুর্তি করতে পারতে না। এখন তোমাদের একটা কাজ করতে হবে। বলে কি কাজ? আমি তো মুহাম্মদকে নজরবন্দি করে রেখেছি, ওকে আন্তর্জাতিক পাগল বানাতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মক্কার যুবকেরা বলল তাহলে কি করতে হবে? বলছি পৃথিবীর যত রাষ্ট্রের মানুষ মক্কায় ব্যবসা হোক, খানে কাবা তওয়াফ করতে আসুক না কেন, একটা স্লোগান তোমাদেরকে মোড়ে মোড়ে দিতে হবে প্রবেশদ্বার প্রান্তে। বলে কি স্লোগান? মিনতে মোহাম্মদ। মোহাম্মদ মানে পাগল। আমার নবী পাগল ছিল কিনা বলেন? না না না, আমার নবী পাগল ছিল না। আবু জেহেল ক্ষমতার মস্তদের টিকে থাকার জন্য মক্কার বিভিন্ন মেন পয়েন্টে মক্কার যুবকদেরকে বললেন তোমরা স্লোগান দেবা মিনতে মোহাম্মদ। মোহাম্মদ মানে পাগল। এই মক্কায় একটা পাগল আছে, তার কাছে যে যাবে সে শুদ্ধ পাগল হয়ে যাবে, কেউ যেন তার কাছে না যায়। হ্যাঁ মক্কার যুবকেরা, তোমরা যদি মক্কার এই 12টা পয়েন্টে যদি এই স্লোগান দিতে পারো, আর বহিরাষ্ট্রের মানুষ যদি এই স্লোগান শুনতে পায়, তাহলে তার পাগল জানবে, কেউ নবী জানবে না। তোমরা যদি এই কাজটা করতে পারো, তোমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগায়া মক্কায় কেউ নেতা হতে পারবে না। মক্কার যুবকগুলো ডাকতে বলেন আবু জেহেল এই কাজটা করতে পারে, কিছু শর্ত আছে। কি আছে বলেন না কেন? কি আছে? দেখবেন যুগে যুগে মানুষেরা, যুবকেরা শর্ত ছাড়া কিছু চলে না। আমাদের যুবকদেরকে ডাকলে আগেই নেতারা কয় আগামীকাল তোমাদেরকে চাঁপাইনবাবগঞ্জে যেতে হবে, যুব কমিটিদেরকে। এমন কিছু যুবক আছে আগেই বলে নেতা দুপুরে খাবার দিতে হবে, মোটর সাইকেল গেলে পরে 5 লিটার তেল দেওয়া লাগবে, জন কামাই করে যাব, এরপরে কোনো কাজ কামাই করে যদি দেয় 1500 টাকা হাজিরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যুবকেরা কিন্তু শর্ত ছাড়া কোনো জায়গায় যায় না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল যখন ডাকতে বলল তোমাদেরকে 12টা পয়েন্টে মুহাম্মদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, মুহাম্মদ পাগল, মক্কার যুবকগুলো ডাকতে বলেন নেতাজি আমরা স্লোগান দেব, আমাদের কিন্তু শর্ত আছে। আবু জেহেল বলে শর্ত কি বলো? ভাই আমরা যে 12টা পয়েন্টে স্লোগান দেব মিনতে মোহাম্মদ, এই মোহাম্মদ মানে পাগল, এই স্লোগান দিতে গিয়ে যদি আমাদের খোদা লাগে আর রাষ্ট্রীয়ভাবে আপনাকে খাবার দিতে হবে। কই দিলাম, আর কি চান? কই নেতা রাত দিন 24 ঘন্টা স্লোগান চলবে, পুরুষেরা একা একা থাকতে পারে না, কিছু নারীও থাকা লাগবে। অর্থাৎ আমাদের যদি কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, সে যদি নিয়ে যেতে চায় সেখানে তার অনুমতি দিতে হবে। আবু জেহেল বললেন তাও দিলাম, আর কি চান? কই নেতা নারী থাকবে আর পুরুষ থাকবে, আকাম কুকাম হবে না এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য কেউ যেন ডিস্টার্ব না করতে পারে। আপনার রাষ্ট্রীয় কোষাগারে তো বহুত প্রশাসন আছে, তাদেরকে প্রতিটা মোড়ে মোড়ে আমাদেরকে বেষ্টনী দিয়ে ঘিরে রাখবে, অত্যন্ত পরিণাই পাহারা দেবে। এই কাজটা যদি করতে পারেন, এই দাবিগুলো যদি মেনে নিতে পারেন, শর্ত যদি মেনে নিতে পারেন, তবে মোহাম্মদকে আমরা রাত দিন 24 ঘন্টা পৃথিবীর মানুষের কাছে পাগল হিসাবে এই স্লোগান দিব। স্লোগান দিব। এই বাংলাদেশেও কিছু কোলাঙ্গার বিগত সরকারের আমলে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ অসংখ্য তাহাজ্জুদ গুজারি মানুষ যারা জীবনে কোনোদিন মদ খাই নাই, তাড়ি খাই নাই, গাঁজা খাই নাই, কারণ মেয়েকে জোর করে ধর্ষণ করে নাই, কারো সম্পদ উন্নয়ন করে নাই। আমরা দেখেছি শাহবাগের চত্বর নামে চত্বর তৈরি করে বহু কুলাঙ্গার যুবক আর যুবতী রাত দিন 24 ঘন্টা রাষ্ট্রীয়ভাবে খাবার দিয়েছে,
প্রশাসন তাদের পাহারা দিয়েছে আর স্লোগান দিয়েছে, মিমতে মতিওর তুই রাজাকার, তুই রাজাকার, দন্ত সাই সাই দে তুই রাজাকার, তুই রাজাকার। আমি মনে করি ওই আবু জেহেলের তৎকালীন জামানায় যেই যুবকের আবু জেহেলকে শর্ত দিয়েছিল, ওই কোলাঙ্গার যুবকদের মতন এই সরকারের আমলেও যারা এই যে আপনার ঢাকায় যারা এই স্লোগান দিয়েছিল শাহবাগের চত্বরে দাঁড়িয়ে, ওদের চরিত্র আর এদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, ওয়াজ কি মেলে? রসুলের মতন ভালো মানুষ কেউ ছিল না, তার বিরুদ্ধে যদি স্লোগান হয় তাহলে আমার মতন হুজুরের মতন ব্যক্তিদের নামে স্লোগান দেবে, ধর্ষণকারী বানাবে, এটা তো মামুলিক বিষয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিকে তাকান, আবু জেহেল সব দাবি তাদের মেনে নিল। মক্কার যুবকেরা এবার আনন্দ উল্লাসে মোড়ে মোড়ে দাঁড়িয়ে গেলেন। যারা এই খানা কাবা তওয়াফ করতে আসে, ব্যবসার জন্য আসে, জোরে যাওয়া আওয়াজ দিয়ে বলে বিনতে মোহাম্মদ, মোহাম্মদ মানে পাগল। হঠাৎ করে মদিনার একটা যুবক কাফেলা মক্কায় ব্যবসার জন্য প্রবেশ করেছে। হঠাৎ করে তারা তাকিয়ে দেখে মক্কার বিভিন্ন পয়েন্টে নতুন একটা স্লোগান হচ্ছে, মিনতে মোহাম্মদ, মোহাম্মদ মানে পাগল। মদিনার যুবকগুলো চিন্তা করলো, আহারে এতদিন মক্কায় ব্যবসা করলাম, জীবনে কোনোদিন কোনো পাগলের নাম শুনলাম না। আরে কেমন পাগল, যাকে ঠেকানোর জন্য দেশের রাষ্ট্রপ্রধান আবু জেহেল কোটি কোটি মিলিয়ন অর্থ ব্যয় করে মক্কার বিভিন্ন পয়েন্টে যুবক আর যুবতী নিয়ে দিয়েছে। আমরা মদিনার মানুষ জীবনে মক্কায় বহু ব্যবসা করেছি, আজ ব্যবসা হোক আর না হোক, এই মোহাব্বত নামক পাগল না দেখে আমরা কেউ ঘরে ফিরে যাব না। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বাড়াই দেন কি? আর একটু জোরে বলেন কি? পৃথিবীর মধ্যে তাকে দেখতে চাও, ওই দেখা যায়, ওখানেই গেলে তাকে পেয়ে যাবা। মদিনার যুবকগুলো এক সেকেন্ড আর দেরি করলেন না, হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরকে দেখার জন্য রওনা হলো, পাগল দেখার জন্য রওনা হলো। আর মনে মনে তারা কল্পনা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাগল হয়, তার মাথা চুলগুলো থাকবে উস্কো খুস্কো, হাতের লোকগুলো থাকবে, চারাগুলো থাকবে বড় বড়, দাঁতগুলো থাকবে অপরিষ্কার, চেহারা দিয়ে একটা দুর্গন্ধ বাইরে হবে। তার কারণ এইগুলো হচ্ছে পাগলের খাসলাত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? মনে মনে কল্পনা করে আর সামনের দিকে তারা হাঁটি হাঁটি পা পা করে হেঁটে যায়। হঠাৎ করে যেতে যেতে মদিনার যুবক কাফেলা চিৎকার করে উঠে বলে, আহারে এ কেমন পাগলের রাস্তা, যে রাস্তার সামনে যতই যায় ততই যেন একটা মিশকে আম্বারের মতন ঘেরান পাইতে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর কাছে যখন পৌঁছায় গেলেন, নবীজি ডাকতে বলেন, কে প্রতীক, তোমাদের তো দেখে মনে হয় না মক্কার মানুষ, কোথায় তোমাদের বাড়ি, তোমাদের পরিচয় দাও। মদিনার যুবকগুলো ডাকতে বলে, তার আগে বলেন আপনি কে? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাকতে বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার যুবকগুলো ডাকতে বলে, তাহলে কি আপনি সেই পাগল মুহাম্মদ? নবীজির চোখের কোণায় পানি ছলছল করে আর ডাক দিয়ে বলে, ও মদিনার যুবকেরা, ও যুবকেরা, আমি সেই পাগল মুহাম্মদ। মদিনার যুবকগুলো তখন পরিচয় দেয়, ও মুহাম্মদ, আপনি যদি পাগল হবেন, আপনার মাথার চুলগুলো হবে খাড়া খাড়া, চুলগুলো হবে উস্কো খুস্কো, দাঁতগুলো থাকবে অপরিষ্কার, চেহারা দিয়ে একটা দুর্গন্ধ বাইরে হবে, আপনার হাতের চাড়াগুলো হবে লম্বা লম্বা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার মতন এত সুন্দর কুল মানুষ এই মক্কার জমিনে আর কোনোদিন আমরা দেখি নাই। কে? সত্যি করে বলেন। নবীজি ডাকতে বলেন, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, আমি হলাম শেষ নবী মুহাম্মদ। তোমরা কারা? মদিনার যুবকগুলো আবার পরিচয় দেয়া, মুহাম্মদ, আমরা মক্কার মানুষ নেই, মদিনার মানুষ। আমরা শুনেছি কেন একটা পাগল আছে, যাকে ঠেকানোর জন্য দেশের রাষ্ট্রপ্রধান কোটি কোটি মিলিয়ন অর্থ ব্যয় করে মক্কার মনে মনে যুবক আর যুবতী লেলিয়ে দিয়েছে। আমরা দীর্ঘদিন মক্কায় ব্যবসা করেছি, জীবনে কোনোদিন কোনো পাগলের নাম শুনি নাই। আজকে যখন হঠাৎ করে এই পাগলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, মনে মনে করলাম এ কত বড় পাগল, আর কেমন পাগল, তাকে না দেখে আমরা ঘরে ফিরবো না।
কিন্তু এখন সেই পাগল দেখতে এসে দেখলাম আপনার মতন ভদ্র মানুষ, সুন্দর মানুষ এই মক্কার জমিনে আর কেউ নাই। এত সুন্দর মানুষ হওয়ার পরেও কেন তারা আপনাকে পাগল বলতেছে আমরা জানতে চাই। আল্লাহ নবী আখিরি জামানাত পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে ডাকের বলে ইয়া মুহাম্মদ, ডাকতে বলে ও মদিনার যুবকেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নাই, আমি হলাম আমার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। মদিনার যুবকগুলোর বুঝতে আর বাকি রইল না। মদিনার যুবকগুলো এবার আল্লাহ নবীকে ডাক তুলে, মুহাম্মদ, যে আবু জাহেল মক্কার প্রেসিডেন্ট আপনাকে আন্তর্জাতিক পাগল বানাতে চেয়েছে, জাতির কাছে কলঙ্কিত করতে চেয়েছে, হাজার হাজার মানুষ দিয়ে স্লোগান দেওয়ার মধ্য দিয়ে পৃথিবীর মানুষের কাছে আপনাকে পাগল হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে, এই মুহূর্তে আমরা সেই মদিনা থেকে এসে আপনার হাতে হাত দিয়ে এই মুহূর্তে আপনাকে আজ থেকে আন্তর্জাতিক নবুয়তের স্বীকৃতি আমরা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। লম্বা ইতিহাস। মদিনার মানুষগুলো রাসূলের হাতে হাত দিয়ে গোপনে কালেমা পড়ে আস্তে করে মক্কা থেকে বের হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের কানে আওয়াজ পৌঁছাই গেল, কারা যেন মদিনায় এসেছিল, আস্তে করে মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে বের হয়ে গেছে। স্বৈরাচার যারা হয় তারা যদি কোনো একটা আইন পাস করে আর ওই আইনের বিপরীতে যদি উল্টা যদি ওরা যদি সাকসেসফুল হয়ে যায়, ওর মাথায় তখন আর কাজ করে না। কথা বলেন ঠিক তবে ঠিক, কথা বলেন ঠিক তবে ঠিক। যখন এদেশের রসুলকে গালি দিয়েছে ফ্রান্সের ম্যাক্রন এবং ভারতের নুপুর শর্মা, বাংলাদেশের 90% মুসলমান প্রতিবাদ করেছে। মিছিলের টাইম ছিল দুপুর বেলা, প্রশাসন দুপুর থেকেই বসে আছে, কিন্তু দেখা যায় ফজরের পরে মিছিল হয়ে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। কতক্ষণ ঠিক যাবে ঠিক, কথা বলেন ঠিক যাবে ঠিক। আবু জেহেলের মাথা খারাপ, কোটি কোটি টাকা ব্যয় করে মক্কায় যুবকদেরকে ফিট করলাম, হাজার হাজার তরুণদেরকে মদ উন্মুক্ত করে দিলাম, খাবার দিলাম, রাষ্ট্রের অনেক টাকা তাদের পেছনে ব্যয় করলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন্তর্জাতিক নবুয়ত হিসাবে জাতির কাছে পাগল হিসাবে পরিচিতি লাভ না করায় এখন সে আন্তর্জাতিক নবী হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কি স্বৈরাচারের মাথায় কাজ করে? কোনো কথা নাই, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ধরে আলেম উলামা বসে আছেন। শুনে রাখবেন, আবু জেহেল তৎকালীন যুগে তার রাষ্ট্রে 8টা কারাগার ছিল। জোরে বলেন কয়টা? মক্কায় সব থেকে বড় কারাগার হিসেবে, যেটাকে কেন্দ্র কারাগার হিসাবে আবু জেহেল বেছে নিয়েছিলেন, ওটার নাম ছিল শেহাবে আবু তালিব। কি নাম বললাম? শেহাবে আবু তালিব। এই জায়গায় রসুলকে ধরে নিয়ে এসে একেবারে লকাবে ঢোকাই দিলেন। পাহাড়ের চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ রসুলকে সেই জায়গায় বন্দি করে ফেললেন। সংক্ষিপ্ত করে দিলাম। এই আওয়াজ যখন মক্কার কিছু মানুষের কানে আওয়াজ চলে গেল, হযরত আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়া, একটু মজার কাহিনী শোনেন। রসুলের হাতে কখন যেন গোপনে মক্কার 42 জন পুরুষ আর 11 জন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা মক্কার কেউ জানতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাদের মধ্যে ছিল মক্কার সব থেকে ভদ্র মানুষ হযরত আবু বকর, বেলাল, খাব্বাব বা সুমাইয়ার মতন মানুষ। এদের কানে যখন আওয়াজ গেল যে আবু জেহেল অবৈধভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়া আবু তালিবের মধ্যে বন্দী করেছে, এরা তখন গুনগুন গুনগুন আওয়াজ শুরু করে দিল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ মক্কায় কেউ নাই, এই ছেলেটাকে আবু জেহেল জেলে দিয়ে ভালো কাজ। এই গুনগুন আওয়াজ দেয় হলো তাদের কান। আবু জেহেলে যারা 5-6টা গোলা গ্রামে গঞ্জে বাস করে, তারা চিন্তা করলো আমার নেতা জেলে দেয় আর ইরাকানে গুনগুনিয়ে মুহাম্মদের পক্ষে কথা বলে, নিশ্চয় এরা হলো আমার নেতার এন্টি পার্টি। জোরে বলেন কি পার্টি? জোরে বলেন না কেন কি পার্টি? এই বাংলাদেশেও আমরা দেখেছি, যখন দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে, ধর্ষণ বেড়ে যাচ্ছে, খুন বেড়ে যাচ্ছে, এদেশের মানুষ যখন দ্রব্যজিনিসের দাম বেড়ে যাচ্ছে, যারাই গুনগুন আওয়াজ করেছে, যারাই প্রতিবাদ করেছে, তাদেরকে জঙ্গিবাদের দোহাই দিয়ে তাদের উপর নির্যাতন, নিপীড়ন, প্রলাপ চালানো হয়েছে। কথা বলে ঠিক যাবে ঠিক? আবু জেহেলের 5-6টা গোলাপ ইতিহাস একটু নজর করেন। তারা চিন্তা করলো আমার নেতা জেলে দেয়, মুহাম্মদকে বন্দি করে, ইরাকারে গুনগুনি গান গায়, নিশ্চয় ইরা হলো আমার নেতার কি পার্টি? এর বলেন না কেন কি পার্টি? এন্টি পার্টি, পাতি নেতা, আতি নেতা। সুদা এবার আবু জেহেলের কাছে দৌড় দেয়, নেতা। আবু জেহেল বলে কি হয়েছে? কয় ভাব ভালো নাই। বলে কেন? কয় আপনি মুহাম্মদকে শিয়াবে আবু তালিবে বন্দি করেছেন, কিন্তু মনে হচ্ছে মক্কায় কিছু তার অনুসারী তৈরি হয়েছে, যারা গুনগুনি আওয়াজ করে মুহাম্মদের পক্ষে কথা বলে। ও নেতা বলে কি? বলে আরো যদি বেশি দিন কিছুদিন ক্ষমতায় টিকে থাকতে চান, যদি 40 বছর 41 বছর এই পৃথিবীতে যদি রাজত্ব করতে চান, স্বৈরাচার যারা হয় তাদের প্ল্যান ছোটখাটো থাকে না, লম্বা থাকে। কথা কন ঠিক কিনা? আবু জেহেল তোমার দিদি লম্বা,
এই মক্কার প্রেসিডেন্ট হিসেবে টিকে থাকতে চাও, তাহলে শুনে রাখো, এই যে গুনগুন গুনগুন আওয়াজ করছে, এদেরকেও বেছে বেছে ধরে ধরে মোহাম্মদকে যেই শিয়াব আবু তালিবে বন্দি করেছো ওই জেলখানায় তাদেরকেও ঢোকাও, নাইলে এরা যদি রাজপথে মিছিল করে আন্দোলন করে তুমি আর মক্কায় গদি টিকাতে পারবা? আবু জেহেল বলল তাও তো মন্দ নাই, তাহলে এদের তালিকা দিতে হলে তো চাপাই নবাবগঞ্জের এই দাদা বাবুদের কাছে তালিকা দিতে হলে তো ওরা কিন্তু সে তালিকা করে নাই, এই গ্রামের কেউ না কেউ তালিকা তাদের হাতে তুলে দিয়েছিল। কথা বলেন ঠিক কি? জোরে বলেন, কে ইসলামী আন্দোলন করে, কে ইসলামী আন্দোলন করে না, কে কোরআনের পক্ষে, কে কোরআনের বিপক্ষে, এই তালিকা যারা ওদের হাতে তুলে দিয়েছে তারা এই গ্রামের কোনো না কোনো মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ইতিহাসের পাতার দিকে চোখ পড়ান। পাতি নেতা, আতি নেতা, এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গুনগুন আওয়াজ দিয়েছিল মোহাম্মদের পক্ষে কথা বলেছে, তাদের একটা তালিকা তৈরি করলেন। কি তৈরি করলেন? তাদের মধ্যে নাম্বার 1 সর্বপ্রথম যার নামটা দিলেন ইনি হলেন মক্কার সব থেকে ভদ্র মানুষ ছিল, যার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকরের নাম দিলেন, বেলালের নাম দিলেন, খাব্বাবের নাম দিলেন, মা সুমাইয়ার নাম দিলেন, 42 জন পুরুষ, 11 জন নারী। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম। তালিকাটা চলে গেল আবু জেহেলের হাতে। এখন বলেন, বিরোধী দলের নেতাদের তালিকা যদি তাদের এন্টি পার্টির হাতে যায়, ওরা কি তালিকা দেখলে সুমা খায়? কথা কান সুমা খায়? সুযোগ পাইলে খেলা খেলে কি খেলে না? কথা বলেন না কেন? আছে না নাই? কোনো সুযোগ পাই নাই। যাদেরকে সুযোগ পাইছে কত কষ্ট দিয়েছে, কত আলেমের বাড়িতে কোরআন প্রকার অপরাধী, হাদিস রাখার অপরাধী, ওইগুলোকে জঙ্গি বানিয়ে তাদেরকে জেলখানায় ঢোকাইছে। কত মসজিদের ইমাম বক্তব্য দেওয়ার কারণে, সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে 5ই আগস্টের পরে কত ইমামদেরকে চোখের পানি ফেলে মসজিদ থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কথা বলেন, আলেমদের বাক স্বাধীনতা ছিল না, আলেমদেরকে বহু কষ্ট দিয়েছে, কওমি আঙ্গের আলেমদেরকে অনেক কষ্ট দিয়েছে, আলিয়ার আলেমদেরকে অনেক কষ্ট দিয়েছে। আপনারা দেখেছেন হেফাজত ইসলাম যেদিন ডাক দিয়েছিলেন আল্লামা বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, আমার দিকে তাকান ভাইরা আমার, এরপরে আরো যারা বড় বড় আলেম ওলামা ডাক দিয়েছিলেন, তাদের অপরাধ ছিল কি বলেন? ইসলাম, ইসলামের তামাদ্দুন, এটাকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি প্রতিবেশী রাষ্ট্র থেকে প্রশাসন নিয়েছে, রাতের আধারে ব্রাশ ফায়ার করে হাজার হাজার হাফেজে কোরআন, হাজার হাজার আলেমদেরকে পশুর মতো হত্যা করে, আর রাতারাতি তাদের বুলডোজার মেশিন দিয়ে তাদেরকে তুলে বিভিন্ন জায়গায় গণকবর দেওয়া হয়েছিল। কথা বলে ঠিক? ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? রাসূলের বিরুদ্ধে দিকে তাকান, আইন পাশ হয়ে গেল, 42 জনকেও ধরে, আর 11 জন নারী এখন কোথায়? তারা জেলখানায়। কোথায়? লম্বা ইতিহাস, 3টি বছরের মধ্যে একজনও কেউ মুক্তির জন্য আন্দোলন মক্কায় কেউ করে নাই। হঠাৎ করে আবু জেহেলের প্রধান উপদেষ্টার নাম ছিল হিশাম ইবনে আমর। এই ব্যক্তি বয়স ছিল 81 বছর, দিন দিন পাগল হয়ে যাচ্ছিল। হঠাৎ করে একদিন রাতের বেলা চিৎকার করে উঠেছে, পাশেই ছিল স্ত্রী শোয়া, ডাক দিয়ে বলছে, স্বামী কি হয়েছে তোমার? এত রাত, প্রায় রাতে তোমার পাগলামি করতে দেখি ঘুমাও না, কারণ কি? আবু জেহেলের প্রধান উপদেষ্টা ছিল মুসলমান নাই, ছিল কাফের। ডাক দিয়ে বলছে, স্ত্রী রে সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে তোকে সত্য বলতে হবে। বলছে, স্ত্রী রে, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তাকে মিথ্যা সাক্ষী দিয়া আবু জেহেলের কারাগার শিয়াবে আবু তালিবের মধ্যে ঢুকাইছি, সেদিন থেকে আমি হিসাব ইবনে আমর আজ 3টি বছরের মধ্যে একটা রাতও কোনোদিন শান্তিতে ঘুমাতে পারি না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ আল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুগো, সত্য দিন প্রচার করার কারণে ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আপনাকে গ্রেফতার করবে, না হয় হত্যা করবে, না হয় দেশ থেকে বিতাড়িত করবে। আর আমি আল্লাহ তাআলা চেয়ে বসে থাকবে, এটা হতে পারে না। আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, ওরা যত ষড়যন্ত্রই করুক না কেন, যত কৌশল অবলম্বন করুক না কেন, ওদের সব ষড়যন্ত্র জাল আমি আল্লাহ দুনিয়ার মধ্যে নস্যাৎ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলের এই হিশাম ইবনে আমরের এদিকে তাকান, কি মজা আছে দেখেন। হিশাম ইবনে আমরের স্ত্রী ডাক দিয়ে বলছে,
চান্দু তাহলে এই কারণেই তোমার এই পাগলামি। তাহলে শোনো, আমিও তোমাকে জানিয়ে দিলাম, যদি পাগল হওয়া থেকে বাঁচতে চাও, আরামে যদি আবার আগামী দিনে শান্তিতে ঘুমাতে চাও, তাহলে